বিলুপ্তপ্রায় পরিযায়ী পাখিকে উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন শিক্ষক। বসিরহাটে মানবিক দৃষ্টান্ত। জানলায় এসে বসা আহত পাখিকে বাঁচাতে তৎপরতা। বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা দিলেন সুরজিৎ মণ্ডল। বসিরহাটের মির্জাপুর এলাকায় এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন স্কুল শিক্ষক সুরজিৎ মণ্ডল। বিলুপ্তপ্রায় এক পরিযায়ী পাখির প্রাণ বাঁচিয়ে তা বন দপ্তরের হাতে তুলে দেন তিনি। জানা যায়, সুরজিৎ মণ্ডলের বাড়ির জানালায় হঠাৎই এসে বসে পাখিটি। কিছুক্ষণ পর সেটি আবার উড়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়ে সামনের একটি ঝোপে পড়ে যায়। ঘটনাটি দেখে তিনি বুঝতে পারেন, দ্রুত উদ্ধার না করলে পাখিটির প্রাণ সংকট হতে পারে। সকালে যখন ছেলেকে নিয়ে পড়তে বসলাম, তখন দেখি জানলার সামনে পাখিটা উড়ে এসে বসে পড়লো। তারপরে আমি গিয়ে খুঁজতে দেখি যে ঝোপের মধ্যে পাখিটা আছে। এবার পাখিটাকে ধরতে গিয়ে ও 20 হাতের মতো উড়ে চলে গেছে। এরপর আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে ঝোপের ভেতর থেকে পাখিটিকে উদ্ধার করেন তিনি এবং বাড়িতে নিয়ে আসেন। পাশাপাশি সঙ্গে সঙ্গে বন দপ্তর খবর দেন। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে সুরজিৎ মণ্ডল পাখিটিকে তাদের হাতে তুলে দেন। এই ঘটনায় শুধু একটি পাখির প্রাণই রক্ষা পায়নি, বরং বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে সচেতনতার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন ওই শিক্ষক। সকালে যখন ছেলেকে নিয়ে পড়তে বসলাম, তখন দেখি জানলার সামনে পাখিটা উড়ে এসে বসে পড়লো। তারপরে আমি গিয়ে খুঁজতে দেখি যে ঝোপের মধ্যে পাখিটা আছে। এবার পাখিটাকে ধরতে গিয়ে ও 20 হাতের মতো উড়ে চলে গেছে। তারপরে চেষ্টা করতে পাখিটা দেখলাম, ধরতে পারলাম। এবং পাখিটার শরীরে কোনো আঘাত সেইভাবে দেখতে পেলাম না, ডানামানাগুলো সব ঠিকঠাক আছে। তখন আমার মনে হলো যে পাখিটা সুস্থ হোক অসুস্থ হোক, বন দপ্তরের কাছে আর দেওয়াই আমার দরকার। কারণ পাখিটা যাতে বেঁচে থাকে সেই জন্য আমি বন দপ্তরকে সংবাদ দিলাম। কারণ বেশিরভাগ সময় এই পাখিগুলো আসলে আমাদের এই দিকটায় আসে শীতের দিকে, এবং সেই সময় লোক এগুলোকে ধরে মাংস খেয়ে নেওয়া এইসব করে। আমি চাই জনসচেতনতা গড়ে উঠুক, পাখিগুলোকে এইভাবে ফেরত দেওয়া হোক, যাতে এগুলো প্রকৃতিতে ঠিকঠাক বেঁচে থাকতে পারে। আমার মনে হচ্ছে স্বাভাবিক যে সমস্ত পাখি আমরা দেখি সচরাচর সেইগুলোর সঙ্গে মিল নেই। ঠোঁটগুলো হাঁস প্রজাতির হলেও অন্যরকম। সেই জন্য মনে হলো এগুলো দিয়ে দেওয়াই দরকার। আপনার নাম? সুরজিৎ মণ্ডল, বসিরহাট। নিয়ে আসি বাবা, কেটে দে তো। ওরা চলে এসছে। আমরা এই সোমনাথ চ্যাটার্জি হ্যাঁ ওই আচ্ছা, ঠিক আছে, এসে গেছি। হ্যাঁ ভয় পেয়ে যাবে। এই